কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায়। খড়িবাড়ি ব্লকের থানঝরা বাগানের বড় লাইন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে একদল যুবক ফুটবল খেলতে গিয়েছিল থানঝরা বাগানের বড় লাইন এলাকার এক নদীর ধারে। সেখানে হঠাৎ কুকুরের আওয়াজ শুনে দৌড়ে যায় যুবক। সেখানেই কচ্ছপটিকে দেখতে পায়। খবর চাউর হতে স্থানীয় লোকজন ছুটে আসে। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরে খবর পেয়ে টুকুরিয়াঝাড় বন দপ্তরি আধিকারিকেরা ঘটনাস্থলে আসে, কচ্ছপ উদ্ধার করে নিয়ে যায়। ये डुमर नदी के साइड में मिला कि हम लोग बॉल खेलने जा रहे थे, तब कुत्ता ताना खींची कर रहा था। ताना खींची कर फिर हम लोग ये भैया को पाई, तो भैया बोला ये कहाँ से पाया। फिर भैया ने कॉल किया फॉरेस्ट डिपार्टमेंट को। तुम्हारा नाम? मेरा नाम लक्की नगेसिया, तेरा घर? থানঝরা বড় লাইন। আমি যখন লটি বিক্রি করতে আমি যখন যাই, তখন যাওয়ার পর পথে আমি কিছু ভাইরা এই কচুয়াটাকে নিয়ে আসতেছিল। তখন কচুয়াটাকে নিয়ে আসার পর তখন আমি দেখি যে কচুয়াটাকে তারা বাগানে নিয়ে আসতেছিল। বাগানে নিয়ে আসলে কিছু লোক নিয়ে এটা খেয়ে নিত। সে কারণে তারপরে আমি দেখলাম, দেখার পর আমি সে কচুয়াটাকে নিয়ে নদীর ধারে নিয়ে আসলাম। নদীর ধারে নিয়ে আসার পর তারপর দেখতেছি কচুয়াটা জিন্দা আছে। জিন্দা থাকার পর আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ফোন করছি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসতেছে। সে কারণে এটা ডুমরিয়া নদীর ধারে পাওয়া গেছে কচুয়াটা। আর কচুয়াটা একটু ঘায়ল অবস্থাও আছে। এখানে দেখা যাচ্ছে যে কচুয়াটাকে কুকুর একটু খরচ করেছে। সে কারণে এই যে দেখা যাচ্ছে যে কচুয়াটার হালত একটু খারাপ আছে। সে কারণে এটাই আমি বলতে। কোন জায়গা এটা? এটা হলো ডুমরিয়া নদীর ধারে। কোন জায়গা এটা এখন? এটা এখন ঠেঞ্জরা বাগান, প্রাইমারি স্কুল সামনে। আমার নাম রতন গোস্বামী। আপনার বাড়ি? আমার বাড়ি হলো নকশর বাড়ি। এখানে কি করতে? এখানটা আমি লটি বিক্রি করতে আসি। আমার সামনে আমার ডিগরা বস্তির শ্বশুর বাড়ি। আমি এখানটায় থাকি এখন প্রায় 1 বছর হয়ে গেছে।